আজকে একটা মাছের রেসিপি শেয়ার করলাম, মাছ ভর্তা। আমি কিভাবে মাছ ভর্তা বানাই ওটাই শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, কেয়া কিচেন 786 চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে নেবে। আজকের মাছ ভর্তাটা বানাতে গেলে প্রথমেই তো নিয়ে নিতে হবে মাছ। তো এখানে আমি দুটো তেলাপিয়া মাছ নিয়েছি। মাছের মধ্যে দিয়ে দেব নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, তারপরে সব ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি তেলাপিয়া মাছের ভর্তা বানাবো। তোমরা চাইলে যে কোনো মাছ দিয়ে ভর্তাটা বানিয়ে ফেলতে পারবে, ছোট মাছ দিয়েও এই ভর্তাটা বানিয়ে ফেলতে পারবে। আর এই মাছ ভর্তার স্বাদ বানিয়ে না খেলে বুঝতেই পারবে না কতটা টেস্টি। তো দেখো, একটা কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ে সামান্য সরষের তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তারপর দেখো মাছগুলো দিয়ে একটা খুন্তি দিয়ে মাছগুলো আমি ভেঙে নেব। একদম বলতে গেলে মাছগুলো গুঁড়ো করে নেব। তো দেখো, একটা খুন্তি দিয়ে আমি মাছগুলোকে ভেঙে নিচ্ছি। কারোর ওপর রাগ থাকে তাহলে এই মাছের ওপর ঝেড়ে দেবে, কারণ মাছগুলোকে অনেক জোরে জোরেই মারতে হবে কিন্তু, তবেই মাছগুলো গুঁড়ো হবে। আমার যত রাগ ছিল ওই মাছের ওপরে ঝেড়ে দিয়েছি, মাছও গুঁড়ো হয়ে গেছে, আমার রাগও ঠান্ডা হয়ে গেছে। তো দেখো মাছগুলো প্রায় গুঁড়ো হয়ে গেছে, কিন্তু এটাকে আরও গুঁড়ো করে নিয়ে ভেজে নিতে হবে ভালো করে, একদম মচমচে করে ভেজে নিতে হবে, তাহলে এর স্বাদটা ভালোভাবে পাওয়া যাবে। আর এর স্বাদ এতটাই ভালো হয়, যারা একদম মাছ পছন্দ করো না তারা এই রেসিপিটা একবার বানিয়ে খাবে। তারপর দেখবে মাছ শুধু কিনছো এই রেসিপিটার জন্যই, শুধুমাত্র এই রেসিপিটা খাওয়ার জন্য এতটা মজার হয় এই রেসিপিটা। তো দেখো মাছগুলো আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি, এবার এগুলোকে মচমচে করে ভেজে নেব। দেখো মাছগুলো গুঁড়ো করে আমি মচমচে করে ভেজে নিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা হাই রেখেই আমি এই রেসিপিটা বানিয়ে নিচ্ছি। এই রেসিপিটা যদি কেউ খেয়ে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। কিন্তু পুরোপুরিভাবে মাছ ভাজাটা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা বন্ধ রেখে মাছ ভাজাটা প্রথমেই ঠান্ডা করে নিয়েছি। তারপর দেখো যে বড় বড় কাঁটাগুলো আছে ওইগুলো আমি বেছে ফেলে দেব, সবগুলোই ফেলে দেব বেছে বেছে। আর যেই ছোট ছোট কাঁটা আছে ওইগুলোও মাছের সাথেই গুঁড়ো করে নেব। তো দেখো বড় বড় কাঁটাগুলো আমি বেছে ফেলে দিয়েছি। তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব, কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর এখানে পেঁয়াজ কুচিটা অনেকগুলোই লাগবে, মাছ যতটা তার থেকে বেশি পেঁয়াজ কুচি লাগবে। তো দেখো অনেকটাই আমি পেঁয়াজ কুচি দিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ছোট ছোট করে কেটে। তারপর দিয়ে দেব সরষের তেল, আর লবণটাও এখানে চেক করে নেবে, কম হলে আর একটু লবণ দিয়ে দেবে। তারপর সবার শেষে যেটা দেব, যেটাতে টেস্ট বাড়াবে, তো এখানে আমি লেবু দিয়ে দেব। সবার শেষে লেবু একটা দিয়ে দিয়েছি। তারপর সব কিছু দেওয়ার পর ভালো করে চটকে চটকে মেখে নেব। এখানে লেবুটা দিতে গেলে একটা বীজ পড়ে গেছিলো, তাই বীজটাকে আমি ফেলে দিলাম। তারপর সব কিছু দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব। এগুলো জোরে জোরে চটকে চটকে মাখতে হবে, যাতে করে কাঁটাগুলোও ভেঙে যায়। পুরোপুরিভাবে রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ পেজটি ফলো করে নেবে। আর যদি এই রেসিপিটা কেউ বাড়িতে বানিয়ে খেয়ে থাকো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আবার কোনো নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রেখো, পরিবারেরও খেয়াল রেখো। আল্লাহ হাফিজ।